মমি কুক ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে নতুন একটি রেসিপি। দেখো এখানে কিছু গোটা গরম মশলা নিয়েছি, এখানে গোটা জিরে আছে হাফ চামচ করে নিয়েছি, আর হাফ চামচ আছে মৌরি, এখানে আছে গোটা ধনে, এখানে আছে ছোট এলাচ, একটা স্টার ফুল আছে, আর গোটা বড় এলাচ আছে একটা, দুটো শুকনো লঙ্কা নিয়েছি, দারচিনি আছে, লবঙ্গ আছে ও একটা তেজপাতা আছে। সবকটা মশলা একত্র করে নিয়ে আমি লো টু মিডিয়াম আঁচে একটু ভাজা করে নেব। ভাজাটা এমন পর্যায়ে করতে হবে ভাজাটা যেন কোনোভাবেই কালো না হয়ে যায়। এদিকটা ফলো করে মশলাগুলো ভেজে নিয়ে হালকা ঠান্ডা করে একটা মিহি গুঁড়ো বানিয়ে নেব। এখানে আমি নারকেলের স্লাইস করে নিয়েছি, এখানে দুটো নারকেল, গোটা নারকেল আছে। নারকেলগুলো স্লাইস করে নিয়ে আমি গরম জলে ভিজিয়ে রেখেছিলাম। জলটা এখন ঠান্ডা হয়ে গেছে, এই জলটা সমেত আমি মিক্সি গ্রাইন্ডারে দিয়ে দেবো, দিয়ে দুধটা বের করে নেব। ঠান্ডা জলেও দিয়ে দেওয়া যায়, তবে গরম করে নিয়ে তারপর যদি গ্রাইন্ডারে ঘুরিয়ে নেওয়া যায় নারকেলের দুধটা খুব সুন্দর বের হয়। চেপে চেপে ভালো করে দুধটা বের করে নেব, তবে একবারে না, আমি দুবারে ঘুরিয়ে নিয়ে পুরো দুধটাই খুব ভালো করে বের করে নেব। নারকেলটা আমি দুবার করে মিক্সিতে দিয়ে আমি পুরো দুধটাই খুব সুন্দর করে বের করে নিলাম। দেখো অনেকটা দুধ বেরিয়েছে দুটো নারকেলে। এই রেসিপিটাতে কিন্তু বন্ধু আমি এক ফোঁটাও এমনি তেল বা সাদা তেল বা সর্ষে তেল কোনো তেলই ব্যবহার করব না, পুরো অয়েল ফ্রি রান্নাটা হবে। পুরো দুধটাই আমি কড়াইতে বের করে নিলাম। এবার এর মধ্যে আমি চিকেনটা দিয়ে দেবো। এখানে আমি 1 কিলো চিকেন রান্না করছি। 1 কিলো চিকেনের জন্য আমি দুটো নারকেল নিয়েছি। তোমরা যতটা চিকেন রান্না করবে ততটা নারকেলের দুধটা সেভাবে তোমরা বাড়িয়ে কমিয়ে নিতে পারো। এই চিকেনটা কিন্তু আমি কোনো ম্যারিনেট করিনি, এমনি বাজার থেকে কিনেই ধুয়েই আমি ডাইরেক্ট দিয়ে দিলাম। ভিডিওটা কেউ স্কিপ করো না বন্ধুরা, পুরো ভিডিওটা দেখতে থাকো, খুব মজার ভিডিও আর খুব টেস্টিও হয় খেতে। তোমরা এই রেসিপিটা যে কোনো ভাতের সাথে হোক বা পোলাও, ফ্রাইড রাইস বা রুটি সব কিছুর সাথে যায়, খুব ভালো লাগে খেতে। এবার এর মধ্যে দিয়ে দেব গোটা পেঁয়াজ। এখানে আমি 4টে পেঁয়াজ ব্যবহার করছি। এখানে নিয়েছি 2 ইঞ্চি আদা, এটাও গোটা দিয়ে দেব। নিয়েছি দুটো রসুন, ভালো করে ধুয়ে নিয়েছি, আর উপরে চোকলাটা আমি ফেলে দিয়েছি, ফেলে দিয়ে দিলাম। আর দেব কয়েকটা কাঁচা পাকা লঙ্কা। খুব সিম্পল রান্না, খুবই সিম্পল রান্না, কিন্তু স্বাদটা অসম্ভব ভালো খেতে। আমি বারবার করেই বলছি বন্ধুরা, অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবে, ট্রাই করলেই বুঝতে পারবে এটা কতটা মজার খেতে। ভেজে নেওয়া মশলাটা গুঁড়ো করে নিয়েছি। রান্নাটা বসাবার 10 মিনিট পর থেকে দেখো তেলটা ট্রান্সপারেন্ট হতে শুরু করে দিয়েছে। এই পর্যায়ে চলে আসলে পরে তখনই বোঝা যাবে যে মশলাগুলো আমি দিয়েছিলাম কাঁচা অবস্থাতে, পেঁয়াজ, আদা, রসুন ও কাঁচা লঙ্কা, এগুলো মোটামুটি 3 ভাগের 2 ভাগ সিদ্ধ হয়ে গেছে। এবার এগুলো আমি তুলে নেব। মশলাগুলো যখন ঠান্ডা হয়ে যাবে তখন একটা মিহি পেস্ট বানিয়ে নেব। রসুনের যে ভেতরে যে শক্ত একটা কাঠির মতো থাকে সেই কাঠিটা ফেলে দিয়ে তারপর আমি একটা মিহি পেস্ট বানিয়ে নেব। চিকেনটা অনেকটাই সিদ্ধ হয়ে গেছে, দুধটা অনেকটাই কমে গেছে। এবার যে মশলাটা আমি করে নিয়েছিলাম সেই মশলাটার মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো নুন। মশলাটা এইভাবে দুধের মধ্যে আগে থেকে 10 থেকে 15 মিনিট সিদ্ধ করে নিয়ে তারপর অ্যাড করে দিলে কাঁচা গন্ধটা পেঁয়াজ আদা রসুনের একটুও থাকবে না, খুব টেস্টি হবে রান্নাটা। এবার এর মধ্যে দিয়ে দেবো 2 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেবো ভেজে নেওয়া মশলাটা। সব উপকরণের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। কয়েকদিন আগে আমি রান্না করেছি চিকেন কান্তি, ওই রেসিপিটাও খুব ভালো খেতে, তোমরা চাইলে ওইটাও ট্রাই করতে পারো।
ডেসক্রিপশন বক্সে লিংকটা দেওয়া থাকবে, তোমরা চাইলে দেখে আসতে পারো। আশা করি তোমাদের ওই রেসিপিটাও খুব ভালো লাগবে। এই রেসিপিতে আমি হলুদের ব্যবহার করব না। তৈরি হয়ে গেল মালাই চিকেন, যা তৈরি হলো একদম জিরো অয়েলে। এবার আমি নামিয়ে তোমাদের সার্ভ করে দেখাচ্ছি। একদম সফট, কতটা সফট হয়েছে দেখো, হাড় থেকে মাংসগুলো খুলে খুলে আসছে, কতটা সফট হয়েছে। তৈরি হয়ে গেল অয়েল ফ্রি মালাই চিকেন। ভিডিওটা কেমন লাগলো আমাকে একটা কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক ও একটা শেয়ার করে দিও। তুমি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকো তাহলে একটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হবে এরকমই কোনো অন্য রেসিপির সাথে। সবাই ভালো থেকো।